ঝিলের বন্ধুদের কথায় অবশেষে স্বাক্ষরের ভুল ভাঙে। সত্য জানতে পেরে সে সবার সামনে হাত জোর করে ক্ষমা চাইল। স্বাক্ষর, হ্যাঁ বন্ধুরা, ভলিবরা পারকারেগা ধারাবাহিকের আজকের পর্বে দর্শকরা উপভোগ করবেন একের পর এক আবেগঘন ও গুরুত্বপূর্ণ ঘটনা। পর্বের শুরুতেই স্বাক্ষরের কেবিনে আসে তার ছেলের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। তারা স্বাক্ষরকে জানায় সে নাকি চৌতিকে বিয়ে করতে চলেছে। স্বাক্ষরের পাল্টা প্রশ্ন, বিয়েতে সমস্যা কোথায়? তখন বন্ধুরা জানায় তারা এই বিয়ের বিষয়ে কথা বলতে আসেনি, তারা এসেছে ঝিলকে নিয়ে এক জরুরি খবর দিতে। বন্ধুরা বলে ঝিল গান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সামনে যে বড় অনুষ্ঠানের জন্য প্রায় 1 বছর ধরে সবাই অপেক্ষা করছে, সেখানে ঝিল আর গান গাইতে চাইছে না, এমনকি সেই শহর ছেড়ে চলে যাওয়ার কথাও বলছে। এতে গোটা দলই দুশ্চিন্তায় পড়েছে। এই কথা শুনে স্বাক্ষর বিরক্ত হয়ে বলে এসব কথা তাকে কেন জানানো হচ্ছে, বরং ঝিলের কথিত বয়ফ্রেন্ডকেই বলা উচিত। এখান থেকেই তর্ক তীব্র আকার নেয়। বন্ধুরা স্পষ্ট জানিয়ে দেয় ঝিলের কোনো বয়ফ্রেন্ড নেই এবং তার চরিত্র নিয়ে কথা বলার অধিকার স্বাক্ষরের নেই। এরপর চৌতিকে ঘিরে আরও গুরুতর অভিযোগ সামনে আসে। ডিভোর্সের বদলে টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, এই কথাও বন্ধুরা তুলে ধরে। প্রথমে স্বাক্ষর বিশ্বাস করতে না চাইলেও বন্ধুরা জানায় পুরো ঘটনাটা তারা নিজের চোখেই দেখেছে। ঝিল লোভী নয় বলেই সে বেশি টাকা নিতে অস্বীকার করেছে, এই কথাটাও তারা জোর দিয়ে বলে। প্রচণ্ড রাগ নিয়ে বন্ধুরা সেখান থেকে বেরিয়ে যায়। এরপর স্বাক্ষর ঝিলের বাড়িতে আসে তার বকেয়া বেতনের চেক দিতে, কিন্তু ঝিল স্পষ্ট জানিয়ে দেয় সে আর কোনো টাকা নেবে না। ঝিলের মা ও দিদিও কড়া ভাষায় জানিয়ে দেয় এত অপমানের পর আর কোনো সম্পর্ক রাখা সম্ভব নয়। পর্বের শেষ দিকে স্বাক্ষর ঝিলকে জিজ্ঞেস করে সে সত্যি গান ছেড়ে দেবে কিনা। ঝিল কোনো সরাসরি উত্তর দেয় না। মা মেয়ের কথোপকথনে পরিষ্কার হয়ে যায় গভীর মানসিক আঘাত নিয়েই ঝিল শহর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। শেষ দৃশ্যে স্বাক্ষর নীরবে দাঁড়িয়ে থাকে আর ঝিল তাকে চলে যেতে বলে। আজকের পর্ব জুড়ে থাকবে আবেগ, তীব্র তর্ক আর সম্পর্কের জটিল টানাপোড়েন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।